আমি ঠিক দেখো এইরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো যেগুলো মনে হচ্ছে যে আমার একটু ভেতরটা কাঁচা, আমি আর একটু সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি, বন্ধুরা চিনতে পারছো এটা কি? মাছের ডিম, আমার ভীষণ ফেভারিট। আজকে আমি মাছের ডিমের অমলেট করে কারি করব, তোমাদের দেখাবো। দেখো, প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার যে মশলাগুলো দেব দেখতে থাকো। আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি সুন্দর করে আমি মাছের ডিমটা ধুয়ে নিয়েছি। এরপর দেখো আমি নুন, হলুদ, অল্প কাশ্মীরি মির্চ আর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আমি এই সবগুলো দিয়ে নিয়েছি। এইবার যেটা দেব, এটার সাথে কিন্তু আমি বেসন দেব। বেসন দিয়ে খুব সুন্দর করে মাখবো। বেসনটা দিচ্ছি যাতে বাঁধনিটা ভালো হয়। দেখো, এবার আমি এটা সুন্দর করে মাখবো। এতে কিন্তু আমি জল দেব না, জল ছাড়াই সুন্দর করে মেখে নেব। তার কারণ হচ্ছে মাছের ডিমটা আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে মাখছি, যাতে মাছের ডিমেরগুলো থেকেও জলটা বেরোবে। আর এটা সুন্দর করে মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। যদি প্রয়োজন হবে মাখতে মাখতে আমি বুঝবো যে আমার বেসনটা আর লাগবে কি না। তবে বেসন বেশি দেওয়ার দরকার নেই, বেসন বেশি দিলে জিনিসটা অমলেটটা শক্ত হয়ে যাবে। তাই আমি শক্ত হতে চাই না, জাস্ট বাঁধনের জন্য আমি দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। এটা রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, শুধুমাত্র যে এই যে মাখা, এটা বেশ সুন্দর করে যাতে ডিমগুলো সুন্দরভাবে গলে যায়, হাত দিয়ে বেশ সুন্দর করে আমি মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে। আমি সুন্দর করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা। এই অমলেট করে কারি করতে তোমরা আলু ব্যবহার করতে পারো, যারা আলু পছন্দ করো, কিন্তু আমি আলু দেব না। কিভাবে করি প্রসেসটা তোমরা দেখতে থাকো। আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি। দেখো, 2 চামচ সর্ষের তেল দিয়েছি। ফ্রাইং প্যানটা কড়া গরম হয়ে বেশ, আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো আছে, কড়া গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একদম লো করে দিলাম, করে মেখে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মেখে রাখা ডিমটা দিয়ে আমি এইভাবে তাওয়াটা কিন্তু নাড়িয়ে নিচ্ছি, যাতে নাড়িয়ে নিলে এটা পুরো সমান হয়ে গেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এবার আমি লোতে ছিল, এবার আমি মিডিয়ামে করে দিলাম। দেখো, এটা এখন কিন্তু আমি একদমই ধরবো না, সুন্দর করে নিচটা হলে তারপর আমি উল্টানোর চেষ্টা করব। এখন আমি এভাবে সুন্দর করে নেড়ে নেড়ে তাওয়াটা নাড়িয়ে, দেখো এমনি সরে যাচ্ছে, কোনো অসুবিধে নেই উল্টানো। একটু কড়া ভাজা হলে তারপরে আমি এই পিঠটা উল্টে দেব। দেখো, এখন সুন্দরভাবে যেহেতু বেসন দেওয়া আছে, এটাতে উল্টানোর কোনো অসুবিধেই হবে না। আস্তে আস্তে আমি এটাকে ধরে উল্টে দেবো। দেখো, খুন্তি দিলাম। তোমরা যদি এভাবে খুন্তি দিয়ে না পারো, তাহলে একটা প্লেট দিয়ে উল্টে নিতে পারো, অসুবিধে নেই। দেখো, আমি এই পিঠটাও আমি আঁচ কমিয়ে কিন্তু একদম কমানো আঁচে কিন্তু আস্তে আস্তে ভাজা হবে, যাতে সুন্দরভাবে ভেতরটা হয়ে যায়। আঁচ কমিয়ে আমি ভেজে নিয়েছি। এইবার আমি এখানে পিস পিস করে কেটে নেব, তাহলে আমার আরও সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখো, আমি এভাবে তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। দেখো, আমি কেটে নিয়েছি এভাবে পিস পিস করে। তোমাদের দেখে নেবে, একটু প্রয়োজন হলে তেল
দেবে। আমি কিন্তু একটু সর্ষের তেল দিলাম। এবার দেখো এরকম সুন্দর ছোট্ট ছোট্ট করে পিস হয়ে গেছে। আলাদা করে নামিয়ে পিস করার দরকার নেই, এখানেই হয়ে যাচ্ছে। দেখো আমার মাছের ডিমের অমলেট আমি করে নিলাম। এরপরে আমি কারিটা কিভাবে করি দেখো। আমি বড়াগুলো নামিয়ে নিয়েছি। এবার এই ফ্রাইং প্যানেই দেখো আমি 3-4 চামচ তেল দিলাম। ফ্রাইং প্যানটা গরম আছে। এবার দেখো আমি কি ফোড়ন দিই। আমি তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমার বাড়ানোই আছে। এবার আমি দিচ্ছি জিরে আর গোলমরিচ। জিরে গোলমরিচ সুন্দর করে ভাজা হয়ে যাবে, পোড়া ভাজা না। দেখো আমি কিভাবে সুন্দর একটা জিরে ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি খুব বেশি না, 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। 2-3 কোয়া, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। রসুনের কাঁচা গন্ধ গেলে তারপর আমি কুচি করে রাখা পেঁয়াজ দেব। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। এবার দেখো রসুনের কালারটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমাদের মতো দেবে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। কমিয়ে দিলাম। অল্প নুন, অল্প হলুদ, অন্য কোনো মশলা দেবো না। নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দেবো। দেখো আমি পেঁয়াজ, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝাল কিন্তু সবসময় বলছি, তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝালটা দেবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এটা পেঁয়াজ পুড়ে গেলে খুব বাজে খেতে লাগে। এবার আমি এরপরে টমেটো কুচি দেবো। দেখো মশলাটা আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নেব, তারপর কিন্তু আমি টমেটোটা দেব। আমার পেঁয়াজটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু গোটা দিইনি, আমার টমেটোগুলো কাটা আছে। এই যে দেখো টমেটোগুলো কাটা আছে, গরমে গলে যাবে। আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখো সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি জল দেব। জলটা একটু বেশি দিচ্ছি, তার কারণ ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে ফুটবে, তবেই মশলাটা ঢুকবে। আমি জল দিলাম। এবার দেখো অল্প একটু চিনি দেব, মিষ্টি নয় কিন্তু, জাস্ট 1 চিমটি চিনি দেবো ব্যালেন্সের জন্য। এবার ফুটে উঠলে আমি ডিমগুলো দেব। টকবগিয়ে যেই ফুটলো আমি এইবার এক এক করে দেখো আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু বেশ সুন্দর করে ফুটবে। আর যেটা আমি বাকি আছে এখনও দেওয়ার, আমার নুন দিলাম। নুন কিন্তু দেখে দেবে, ডিমে দেওয়া আছে, তাই ঝোলটার মধ্যে নুনটা দিলাম। মাছের ডিমের অমলেট কারি আমার একদম হয়ে গেছে। গ্যাস কমিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে
একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার কমপ্লিট। তোমরা একবার এভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করো।